নতুন ভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন, আর প্লে স্টোরে গিয়ে আপনারা শুধু বাইন্যান্স লিখে সার্চ করবেন, তাহলেই বাইন্যান্স অ্যাপটা পেয়ে যাবেন। প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, বর্তমানে 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড আছে। ও মাই গড, এখান থেকে জাস্ট কাজ হবে বাইন্যান্স অ্যাপটা আপনারা ডাউনলোড করুন, ইনস্টল করে ওপেন করে দিবেন। আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে আই এম নিউ টু ক্রিপ্টো এখানে লেখা আছে, এখানে দেখুন একটা তীর চিহ্ন আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করবেন। যখনই এখানে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। আমরা ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন মূলত আপনারা এখানে একটা ইমেল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন এই যে দেখুন ইমেল বা ফোন নাম্বার দেওয়ার অপশন আছে। তো এখানে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইমেল দিয়ে দিবেন, আর যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসলে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এই জন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা মোবাইল নাম্বারটা দিলেই দেখবেন কান্ট্রি কোড সহ বসে যাবে। তারপর দেখবেন এখানে কন্টিনিউ করার অপশন আছে, আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইমেল দিয়ে কন্টিনিউ একটা ক্লিক করবেন, এতটা সহজ। এরপর ইমেল দিলে ইমেলে একটা কোড যাবে, আর নাম্বার দিলে নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদের এখানে দিতে হবে। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো আমি আমার আশা কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আমি আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড মানে আপনারা আপনাদের নামটা দিতে পারেন, কিছু সংখ্যা দিবেন, বড় হাতের ওয়ার্ড দিবেন, ছোট হাতের ওয়ার্ড দিবেন, স্টার দিবেন, হ্যাশ দিবেন, এইরকম আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আমি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। আপনাদেরও কাজ হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এইখানে দেখুন এই যে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার একটা অপশন আছে, এখানে আপনাদের কাজ হবে এই যে ইয়েস লেখা আছে, ইয়েস এর এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা একটা অবশ্যই রেফারেল কোড ব্যবহার করবেন। এটা মূলত আমাদের একটা রেফারেল কোড, এই যে আমাদের রেফারেল কোডটা হচ্ছে সাবমিট টিম। জাস্ট সাবমিট লিখে আপনারা টিম লিখে দিবেন। এটা আপনারা স্ক্রিনেও দেখতে পারছেন বা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি দিয়ে দিব। অবশ্যই আপনারা এখানে সাবমিট টিম এটা ব্যবহার করবেন। এটা মূলত আমার রেফারেল কোড, এটা ব্যবহার করলে আপনারা বাইন্যান্সে আমাদের টিমে জয়েন হয়ে যাবেন। এজন্য অবশ্যই রেফারেল কোডের এখানে ইয়েস দিয়ে সাবমিট টিম লিখে দিবেন। এরপর কাজ হবে এই যে নেক্সট লেখা আছে, নেক্সটের এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে, এমনকি পরবর্তী পেজে চলে আসবেন। সরাসরি এখন ভেরিফাই করার কথা বলবে, ভেরিফাই করার কথা না বলে ভেরিফাই অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এই ভেরিফাইড পেজে চলে আসবেন। এখন আপনারা এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে খুব সহজেই ভেরিফাই করতে পারবেন। আমরা যেহেতু আমাদের আইডি কার্ড মানে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি, এই জন্য ওপরটাই সিলেক্ট করে কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। আর কেউ যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান, পাসপোর্ট দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। আমরা এনআইডি দিয়ে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন সরাসরি এখান থেকে ছবি তোলারও অপশন আছে, বা আপনাদের মোবাইলে যদি ছবি তোলা থাকে এখান থেকে আপলোডও করতে পারবেন। তো আমরা মূলত সরাসরি ছবিটা তুলতে চাচ্ছি, এই জন্য কি করব, টেক পিকচারে একটা ক্লিক করব। মানে টেক পিকচার এটা সিলেক্ট করাই আছে, এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এরপর আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপর এনআইডি কার্ডের সামনের দিকে আর পিছনের দিকে ছবিটা তুলে নিব। আপনারা স্পষ্ট আলোতে গিয়ে ক্লিয়ারভাবে এনআইডি কার্ডের সামনের দিক আর পেছনের দিকে ছবিটা একটু তুলে নেবেন। আমি এখান থেকে তুলে নিচ্ছি। দেখতেই পারলেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ছবিটা তুলে নিয়েছি। মানে এনআইডি কার্ড সামনে রাখলেই অটোমেটিক্যালি তারা কিন্তু ডিটেক্ট করে নেয়। তারপর যখন ব্যাক পার্টের কথা বলবে, ব্যাক পার্ট আপনারা আনবেন, মানে ক্যামেরার সামনে আনলেই আসলে ডিটেক্ট করে নিবে। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন ফেস ভেরিফাই করা লাগবে, যার এনআইডি মাত্র দিলেন তার মূলত ফেসটা লাগবে। এখন কাজ হবে নেক্সট একটা ক্লিক করে সেই ব্যক্তিকে ক্যামেরার সামনে আনবেন স্পষ্টভাবে, তারপর যে ইনস্ট্রাকশন দিবে সেভাবে ফেসটা ভেরিফাই করে নেবেন। তো আমরা মূলত দেখাচ্ছি যে কন্টিনিউ অপশনে ক্লিক করে ফেসটা ভেরিফাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি মূলত ফেসটা ভেরিফাই করে নিয়েছি, আপনারাও ফেসটা ভেরিফাই করবেন। জাস্ট ক্যামেরা চালু হয়ে যাবে, যার এনআইডি কার্ড তার ফেসটা সামনে আনবেন, একদম কাছে নিয়ে আসতে বলবে জাস্ট, তারপরে দেখবেন অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করে ফেসটা ভেরিফাই হয়ে যাবে। তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের ইনফরমেশনগুলো এখানে দেখাবে, আপনারা একটু চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। মানে এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন অটোমেটিক্যালি এখানে নিয়েই নিবে, জাস্ট আপনাদের চেক করতে হবে সব ঠিক আছে কিনা। ঠিক না থাকলে সেটা ঠিক করে দিবেন, আর ঠিক থাকলে আপনাদের কাজ হবে এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ চলে আসবে। তো আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর লোডিং এর সময়টুকু আমরা একটু অপেক্ষা করব।
তারপর আপনাদের এখানে একটা স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, মানে আপনারা এখান থেকে এমপ্লয়েড নাকি স্টুডেন্ট সেটা মূলত সিলেক্ট করবেন। আপনারা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আসলে যখন এমপ্লয়েড সিলেক্ট করবেন আসলে কি কাজ করেন সেটা আসলে তারা এখান থেকে সিলেক্ট করার কথা বলবে। আপনাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমার ক্ষেত্রে যেমন টেকনোলজি অ্যান্ড আইটি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন, কোনো প্যারা নাই, জাস্ট সিলেক্ট করে দিলেই হবে যেটা আপনাদের ক্ষেত্রে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন এটা আন্ডার রিভিউতে আছে। এখন আমাদের কাজ হবে গো টু হোম পেজে একটা ক্লিক করব, অ্যালাউ দিয়ে দিবেন, আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ভেরিফাই যেহেতু আমরা করেছি এখন এটা কেটে দিব। কেটে দিয়ে এখন আমরা জাস্ট অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়। ও মাই গড, আমরা কিছু সময় অপেক্ষা করতে না করতে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন? এই যে 3 লাইনে ক্লিক করুন, তারপর দেখুন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। আপনারাও নির্ভুলভাবে আপনাদের ইনফরমেশন সাবমিট দিলে দেখবেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আরও কিছু সেট আপ করার জন্য যে এখানে একটা অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে যে এখানে সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটির এখানে গিয়ে আপনারা একটু সিকিউরিটিটা ঠিক করবেন। যেমন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে ইমেলটা অ্যাড করে নেবেন, আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে নাম্বারটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এভাবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, অথেন্টিকেশন অ্যাপ অ্যাড করতে পারেন, আপনারা পে পিন একটা সেট করতে পারেন। এই সিকিউরিটিগুলো একটু ঠিক করে নেবেন। ঠিক আছে, এইভাবে মূলত আপনারা খুব সহজেই একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। টেলিগ্রামে টেকনিক্যাল সাবমিট সার্চ করলেই পেয়ে যাবেন, আর তাছাড়া লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।